ফারাক্কার বাদ ছেড়ে দিছো ভালো কথা, ইলিশ কিন্তু দিচ্ছি না। দরকার হলে ইলিশ বিক্রি করে চীন থেকে মরুচ আনবো, পিঁয়াজ আনবো, তবু তোদের মুখে আর ইলিশ চড়বে না। এরা হলো বাংলাদেশি কুত্তা, সকাল সকাল এসে ঘেউ 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 করবে। আইসিসি ওয়ার্ল্ড কাপে যখন ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে হারে তখন নাকি এদের বাপ অস্ট্রেলিয়া, টি-20 ওয়ার্ল্ড কাপে নাকি সাউথ আফ্রিকা এদের বাপ, এখন নাকি চীন এদের বাপ। ইন্ডিয়া নাকি ইলিশ আসা বন্ধ করে দেবে তাদের বাংলাদেশের। দাও তোদের ইলিশ বন্ধ করে দাও, আমরা ইলিশ না খেয়ে থাকবো। কী হয়েছে? তো ইলিশ ছাড়া কি আমাদের দেশের কোনো মাছ নেই? আমরা তো টাকা দিয়ে নেই, এমনি তো আর নেই না। সেটা বড় কথা না, বড় কথা বন্ধ করে দে তোরা। আর তোদের কোনো খেয়ে দিয়ে কাজ নেই, সকালে উঠে এসে ঘেউ 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 করবি। চলো এই মালটা কী বলে তার কথা সঠিক সঠিক জবাব দেবো, চলো। না আমাদের জিগরি দোস্ত পার্শ্ববর্তী দেশ যে মানে জানের জান ভারতের ওই ডাম্বুর বাঁধ খুলে দেওয়ার জন্য হলে আপনারা সবাই জানেন। এ বারা, আপনি কি জানেন ডাম্বুর বাঁধ, ফারাক্কার বাঁধ কিসের জন্য খুলে দেওয়া হয়েছে? আপনি কি জানেন? কিছু না জেনে শুনে বারা এরকম করে বলবেন না, আপনার মুখে না মুতে দিলেও আপনি ঠিক হবেন না। বারা লঙ্গি পরে ভিডিও বানাচ্ছে আর ইন্ডিয়াকে যা তা বলে যাচ্ছে। দেখিস বারা, তোর লঙ্গি না খুলে যাবে। যাই হোক, এটা কার প্রতিদান, কে কিভাবে প্রতিশোধ নিল, কোন অ্যাঙ্গেলে, কোন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এই প্রতিশোধটা নিল, বাংলাদেশের মানুষ সবাই জানে এবং পৃথিবীর মানুষও জানে যে কোন জায়গার থেকে কি হলো। আরে বারা, আপনি দেখছি লিমিট ক্রস করে যাচ্ছেন। আপনি খালি কথা বলে যাচ্ছেন। আপনার কি মুখ না জাঙিয়ে বারা? পৃথিবীর লোক সবাই জানে, বাংলাদেশের লোক সবাই জানে ভারত নাকি তোমাদের সাথে প্রতিশোধ নিয়েছে। কি বালছাল বলিস বারা তোরা? দেখ বারা, এটা হলো ডম্বুর বাঁধ। যখন জল বেড়ে যাবে গেট এমনিতেই খুলে যাবে, জল কমে যাবে গেট এমনিতেই নিজ সদ ইচ্ছায় বন্ধ হয়ে যাবে। এর জন্য শত্রুতা এর কোনো কারণ নেই, গেট অটোমেটিক সিস্টেম। দেখ বারা, কথাটা শোন, তোর যদি হিসু পায় তুই হিসু করিস, চেন না খুললে প্যানেই মুতে ফেলবি, তাদের লঙ্গি ভিজে যাবে। সেই হলো ডম্বুর বাঁধ। অটোমেটিক সিস্টেম না থাকলে গেট ভেঙে চিরে জল চলে যাবে, পানি চলে যাবে। এই হলো আমাদের ডম্বুর বাঁধ। যাই হোক, ভগবানের কৃপায় আমাদের ভারত অনেক কিছু করতে পেরেছে। আর তোরা বারা কিছু করতে পারবি না। সোশ্যাল মিডিয়াতে আসবি, তোদের মতো কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে, সোশ্যাল মিডিয়াতে আসবে আর ঘেউ ঘেউ করবে। তাদের কি সকালে উঠে পেটের মধ্যে খিদা পায়, সোশ্যাল মিডিয়াতে এসে ঘেউ 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 করে, সব ঘেউ ঘেউ করে ইন্ডিয়ার বিরুদ্ধে, ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলে। দেখ, বাঁধ খুলে দিয়েছে, তোদের বাংলাদেশ ভেসে গেছে না? আমরা যে মুতে দেই তোদের বাংলাদেশ ডুবে যাবে। আমাদের যে প্রথম স্টেপটা নিতে হবে, এট ফার্স্ট ভারতীয় পণ্য বয়কট করতে হবে। এই বারা বলছে প্রথম স্টেপ নিতে হবে, ভারতের পণ্য বয়কট করতে লাগবে। চলো দেখি শুনি কি কি পণ্য বয়কট করবে, তার উত্তরটা দেবো, চলো। আপনারা বাংলাদেশের প্রত্যেকটা দোকানে যায় দেখবেন, এখন প্রত্যেকটা দোকানে এই ভারতের মরুচ, ভারতের রসুন, ভারতের পেঁয়াজ, ভারতের আলু, ভারতের মূলে, ভারতের এই কলেজ বাইগন শোক এলে বয়কট করতে হবে এট ফার্স্ট। দ্বিতীয়ত এই যে পোশাক পাতি আছে, হ্যাঁ, নিত্য যে পোশাক পাতি অর্থাৎ এই স্যান্ডেল আছে, তারপরে শার্ট আছে, এলে বয়কট করতে হবে। তারা নাকি ভারতের সব কিছু জিনিস বয়কট করে দেবে, পেঁয়াজ রসুন আধা, স্যান্ডেল, এই স্যান্ডেল জুতো দিয়ে না তোর গালে মারা দরকার, মারা। আর কি সব কিছু বয়কট করে দিবি, প্যান্ট জামা সব কিছু। প্যান্ট জামা বয়কট করে বেড়ালে তোকে উলঙ্গ হয়ে বেড়াতে লাগবে, উলঙ্গ। এখন লঙ্গি পরিস না, কী করে বেড়াতে লাগবে জানিস? ন্যাংটা হয়ে বেড়াতে লাগবে। তখন দেখবি তোর দুই পাকা দূরে লেবু ঝুলছে। তাকে মানে নির্দিষ্ট করতে হবে যে এই ছেলেটা ভারতের, কনফার্ম হতে হবে। হওয়ার পর ওরে পাশায় 3টে লাথি দিয়ে একে শটে ভারতের ইন্ডিয়া পাঠিয়ে দিতে হবে। কারণ ও আমাদের দেশ থেকে টাকা নিয়ে যাচ্ছে। টাকা তো নেয় না রে ভাই, রেমিটেন্স নিচ্ছে, ডলার নিচ্ছে, ডলার। আরে বারা কাকা, আপনি কি গাঁজা খেয়েছেন নাকি? আপনাদের দেশে আমাদের লোক যায় কাজ করতে, চাকরি করতে, এদেরকে নাকি পেলে আপনারা নাকি পাঁচা লাত্তি মেরে বাংলাদেশ বর্ডার থেকে ইন্ডিয়া বর্ডারে পাঠিয়ে দিবেন। আরে আপনারা এগুলোর কথা বলতে লজ্জা করে না? আপনাদের বাংলাদেশের কত লোক আমাদের ইন্ডিয়াতে ঘুরে যাচ্ছে দিনের পর দিন। আমাদের ইন্ডিয়া থেকে কিছু না গেলে তোমাদের পেটের ভাত হজম হয় না, তোমাদের পেটে খিদাটুকু মেটে না, তোমার যা তা বলে যাচ্ছ। তোরা ফারাক্কার বাদ ছাড়ি দিয়ে, ডাম্বুর বাদ ছাড়ি দিয়ে মজা নিতেছিস বাঙালির সাথে। কয়টা দিন ধৈর্য ধর, তোদের নাং বাবরও কয়দিন বা ছাড়ি দিতেছি। দেখো বাড়া, এই ফারাক্কার বাত, এই ডম্বুর বাত, এটা আমরা ছেড়ে দেইনি। এই বারটা অটোমেটিক সিস্টেম, যখন জল হয়ে যায় এমনিতে জল ঢুকে যায়, যখন জল কমে যায় এমনিতে বন্ধ হয়ে যায়। এইরকম এই বারটা তোমাকে কতবার বোঝাতে হবে? তুমি কি এখন বাচ্চা ছেলে নাকি? মুখে যা আসে তাই বলে যাও।
তোমাদের সাথে আমাদের কোনো রকম শত্রুতা নেই, শত্রুতা হলো তোমাদের সাথে আমাদের কোনো রকম শত্রুতা নেই। শত্রুতা কারা করা জানো? তোমরাই। তোমরা কিছু কন্টেন্ট ক্রিয়েটার, বাংলাদেশে কিছু ছাপড়ি কন্টেন্ট ক্রিয়েটার, তোদের বাংলাদেশে কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে, সকালে উঠে ইন্ডিয়ার বিরুদ্ধে লেগে পড়বে। তোদের কোনো খেয়ে দিয়ে কাজ নেই, ওটাই কাজ। তবে বাংলাদেশে তো কোনো শিক্ষা টিক্ষা নেই, তোরা সব ছাগলের দল, সকালবেলা উঠে কুকুরের মতো ঘেঘু ঘেঘু করবি। ভারতের আর এক নাম দিলাম আজ থেকে হিজড়ে। হিজড়েরা যেমন মানুষের কাছে টাকা চাইলে টাকা না দিলে কয় কাপড় তুললাম কাপড় তুললাম, ঠিক সেই রকম ভারত আমাদের কাছে কিছু চাইলে আমরা যদি না দেই কয় যে ফারাক্কাবাদ খুলে দিলাম, ফারাক্কাবাদ খুলে দিলাম। ভারতের এক নাম কি? হিজড়া। দেখ বাড়া, দেখ বোকাচুদা, এইসব কথা বলিস না। তোকে না বাংলাদেশ থেকে টেনে এনে এই জলে এছিড়ে মেরে ফেলবো। তোর বাড়া মুখে কোনো কথা আটকে না। তুই জানিস এই ভারত কত বড় সম্মানীয় দেশ? সব দেশের মন্ত্রী, প্রধানমন্ত্রী আমাদের দেশকে সালাম করে, ভক্তি শ্রদ্ধা করে, আর তুই এইসব কথা বলছিস। মেন হিজড়াটা তো তোরা, তোরা বলতে তুই, তোদের মতো যারা লোক আছে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলে তারা। তুই হলি বাড়া মেন হিজড়া। দেখ হিজড়াটা কে, হাতে কে তালি দেয় দেখ। দেখলে তো এই মালটা হলো বাংলাদেশি হিজড়া। এই মালটা কেন খেয়ে দিয়ে কাজ নেই, লুঙ্গি পরবে, ওই টাকা দাও টাকা দাও। তোকে টাকা দেওয়ার বদলে তোর পিছনে একটা অসলা বাস ঢুকিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে। ভারতের ফারাক্কাবাদ নির্মাণ করতে লাগছে 1,57,00,000 রুপি, আর আমাদের 1,25,00,000 প্রবাসী যদি 1 টাকা করে দেয় তাহলে 1250 কোটি টাকা হয়। তাহলে আমরা ওই রকম 2-3টে ফারাক্কাবাদ নির্মাণ করতে পাবো। প্রবাসীরা রেডি তো? পাঠাও রেমিটেন্স। মানে ইন্ডিয়ার মতো 2-3টে ফারাক্কাবাদ তোরা তৈরি করতে পারবি। তোদের প্রবাসী দাদারা পাঠিয়ে দিলে তৈরি করতে পারবি। তোর এই কথা শুনে তোদের প্রবাসী দাদারা কি বলতে জানিস? মনে করছে তোকে একটা গালে জুতা দিয়ে মারি। তোর যা কথাবার্তা, যে দেশকে সবাই সম্মান করে তাকে তুই গালিগালাজ করছিস। এ নাকি হিজড়ার দেশ। দেখ বাড়া, আগে বাদ তৈরি কর, তারপরে এসে সোশ্যাল মিডিয়াতে ঘেঘু ঘেঘু করিস। এখন একটা বাজার তৈরি করতে পারলি না, তোদের প্রবাসীরা টাকা দিলে 2-3টে বাদ তৈরি করবি। তোরা বাদটা বাল তৈরি করতে পারবি? তোদের যা অবস্থা দেখছি বাংলাদেশের, তোরা বাদ কেন, তুই আমার লেওড়া তৈরি করতে পারবি না। হ্যালো বন্ধু আর বান্ধবী, এই মালটাকে নিয়ে আর ভিডিও বেশি বড় করতে চাই না। একে নিয়ে ভিডিও বানাতে বানাতে আমার মাথায় পুরো নষ্ট হয়ে গেছে। এই মালটা যা খুশি তাই বলে যাচ্ছে। আজকে ভিডিওটা এইটুকুই। ভিডিওটা শেয়ার করে দাও আমাদের ভারতের লোকের কাছে, ভিডিওটা দেখুক এই মালটা কী বলছে। আর কি চ্যানেল নতুন তাহলে কী করছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিও আসবে বাংলাদেশে কিছু কাঙড়ুদেরকে নিয়ে, তাদেরকে এমন ঢোলাই দেবো না, এর থেকে অচলা ঢোলাই। এর পিছন দিয়ে বাস ঢুকে দিয়ে মুখ দিয়ে বের করে দেবো, মার দুধ কতটুকু খেয়েছে সেটাও বের করে দেবো। চলো টাটা, বাই বাই।